হ্যালো বন্ধুরা, জয়াসল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে আমার গাছের সমস্ত গাছগুলো দেখাতে। এই অক্টোবর মাস এই আমার ছাদ বাগানে কি কি গাছ আছে আর কি কি এখনো সবজি হচ্ছে গরমের, আরও কি কি বসাবো সেই সমস্ত তোমাদের সাথে সব শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো আমার ছাদ বাগানে এখনো সমস্ত সবজি হয়ে যাচ্ছে, যেমন ঝিঙে, বেগুন, শশা, উচ্ছে, সমস্ত তরুলি, সব এগুলো গরমের সবজি সব হয়ে যাচ্ছে। আবার আমি সমস্ত মাটি রেডি করাই আছে, সেই সমস্ত আমি আবার সব শীতকালের সবজি বসানো শুরু করে দিয়েছি, চারা তৈরি করতে দিয়েছি গ্লো ব্যাগের ভিতরে, ওইগুলো আবার আমি পরে বসাবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমাদের প্রথমে দেখায় ছিম গাছ। দেখো এই ছিমগুলো আমার এই অক্টোবর মাসের দিকেই আর কি ছিম হয়, লাস্টের দিকে। এখন সবে ছোট ছোট কুড়ি এসেছে, ফুল আর কি এসেছে। আমি এটা আমার এই ড্রেনের মতন জায়গাটায় আমি গাছটা বসিয়েছিলাম। আর দেখো বেগুন গাছ আছে, বেগুন গাছ, পুরনো বেগুন গাছও আছে, নতুন বেগুন গাছও আমি বসিয়েছি। এই পুরনো বেগুন গাছগুলো আমি কিন্তু তুলে ফেলে দিইনি, পরিচর্যা করে সুন্দর করে আমি আবার দেখো কত বড় বড় বেগুন হচ্ছে। পুরনো গাছ হলে কিন্তু আমরা তুলে ফেলবো না, সেগুলোকে আমরা একটু পরিচর্যা করব জৈব আর কি সার দিয়ে। তারপরে দেখো কত কুড়ি আছে, ফুলও আছে, ছোট ছোট বেগুন, বড় বেগুন, মাঝারি বেগুন, সমস্ত বেগুন আছে। দেখো এইটা এই একটা বড় একটা একটা টপের ভিতরেও আমার কত বেগুন হয়েছে। আর এইগুলো দেখো সমস্ত ছোট ছোট বেগুন গাছ, এগুলো কয়েকদিনের ভিতর আবার ফুল আসবে। এই বেগুন গাছটার বয়স 1.5 মাস। দেখো আমি 1.5 মাস আগে বসিয়েছিলাম, ওই বেগুন গাছটা কত সুন্দর ফুল এসে গেছে। আর আরও সমস্ত ছোট ছোট আছে। আর এগুলো এখানে আছে ভেন্ডি গাছ, দেখো ভেন্ডি গাছও কয়েকটা আছে আমার। আর এই ক্যারেটটার ভিতরে আমি বাদাম গাছ করেছি, কিছুদিন আগে বাদাম গাছের ভিডিও ছেড়েছি, তোমরা না দেখলে দেখো। আর এখানে আছে কলমি শাক, দেখো গ্লো ব্যাগের ভিতরে, টবের ভিতরে, বিভিন্ন জায়গায় আছে। আর এখানে আছে ক্যারেটের ভিতরে একটা উচ্ছে গাছ। দেখো এটা অনেক, এটা হলো পুরনো আর কি, এটা 2 মাস আগে বসিয়েছি। তো এই গাছগুলো দেখো এখনো অনেক উচ্ছে এখন হয়ে যাচ্ছে, ছোট বড় মাঝারি অনেক রকমের উচ্ছে আছে। এই ক্যারেটের ভিতরে একটা লঙ্কা গাছও আছে। আর দেখো আমার আদা গাছ বস্তার ভিতরে বসিয়েছিলাম, আদা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, ঢল ঢল করছে। আর এই আদা গাছের পাশেই আমি একটা ঘাটি কচু গাছ বসিয়ে দিয়েছিলাম। এটা আমি আসলে পরীক্ষা করার জন্য হয় কি না, যদি হয় তবে পরের বছরে পরে আর কি তোমাদের সাথে আবার আমি নতুন করে বসিয়ে শেয়ার করব। তো যাই হোক, এই দেখো তরুলি গাছ, এটা হলো পুরনো তরুলি গাছ, এখনো আমার অনেক অনেক তরুলি হয়ে যাচ্ছে। না তোলার জন্যে তরুলিগুলো অনেক সময় পেকেও যায়। এই টবটারও ভিতরেও আমার কলমি শাক আছে দেখো। আর এখানে আমি এই ছোট একটা বস্তার ভিতরে আমি এখানে তরুলি গাছগুলো আমি যে বালার মতন করে করে আমি তৈরি করে করেছিলাম, সেইগুলো এর ভিতরে বসিয়ে দিয়েছি। দেখো সেইগুলো এখন ঢল ঢল করে আমার এই ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে। এগুলো আমি পরের বছরে বড় বস্তাতে দেব। আর এখানে দেখো অক্টোবর মাসে আমার কুমড়ো গাছ, এই কুমড়োগুলো আমার সমস্ত শীতের কুমড়ো আমি বসিয়ে দিয়েছি। দেখো এত বড় বড় হয়ে গেছে কুমড়োগুলো সব। আরও এখানে ছোট ছোট অনেক বেগুন গাছ আছে। আর একটা এই দেখো এখানে উচ্ছে গাছ বসিয়েছি এই ড্রেনের মতন জায়গায়, বস্তা বসিয়ে কীভাবে উচ্ছে গাছ করেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো, এখন শুধু দেখায়। দেখো ছোট ছোট উচ্ছেও ধরে গেছে, দেখো ছোট গাছ কিন্তু উচ্ছে একদম ডালে ডালে একদম ভর্তি হয়ে গেছে উচ্ছেতে। ছোট ছোট অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু এতে প্রচুর উচ্ছে ধরেছে। আর এই উচ্ছে গাছগুলোই আমি কিভাবে আবার পরিচর্যা করব আবার পরে আসবো। যাই হোক, এখানে দেখো শসা গাছও বসিয়ে দিয়েছি। এই শসা গাছগুলো আমি 1 মাস আগে বসিয়েছিলাম, 1 মাস না 20-25 দিন আগে বসিয়েছিলাম। তাতে দেখো তারপরে আসি তোমাদের ঝিঙে, দেখো আমার গাছে কত বড় বড় ঝিঙে ঝুলে ঝুলে রয়েছে, আমি বলবো না। তোমরা দেখো প্রায় 1.5 হাত এই ঝিঙেটা, প্রায় 1.5 হাত। এই ঝিঙেগুলো আমার ছাদ বাগানে 12 মাসই হয়, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি কিভাবে ঝিঙে গাছগুলো এখনো যে ঝিঙে হচ্ছে সেটা কি মাসে বসিয়েছি দানাগুলো, সেটা তোমাদের সাথে আমার ভিডিওটা দেওয়া আছে, দেখে নিও। তো যাই হোক, দেখো আমার ছাদ বাগানে 12 মাসই ঝিঙে হয়। আর একটা বীজ আমি রেখে দিয়েছি, এইটা আমি ফেব্রুয়ারি মাসের দিকেই আবার বসানো শুরু করে দেবো। সুন্দর সুন্দর ঝিঙে আমার সারা বছরই হবে, একটা বীজ থেকে প্রচুর প্রচুর বীজ মানে গাছ হয়। আর এটা হলো আমার পুরনো শসা গাছ, দেখো কত সুন্দর শসাতে ভরে গেছে, এখনো হয়ে যাচ্ছে। এটা বয়স 2 মাস।
দেখো এখনো অনেক শসা, আরো আগে আমার আরো শসা গাছ তোমাদের সাথে আমি শেয়ার করেছি, সেগুলো অবশ্য আমি তুলে দিয়েছি, দিয়ে আবার আমি বসিয়েছি। দেখো ওখানে কি একটু আগে তোমাদের দেখালাম ছোট ছোট শসা, এখন দেখছি বড়। আর এটা দেখো, এটা হলো তোমার টমেটো গাছ, দেখো কেমন ফুল এসে গেছে। এটা অক্টোবর মাস, টমেটো গাছে আমার সব ফুল এসে গেছে। আর কয়েকদিন পরেই টমেটো হবে। আরও আমার ছোট ছোট টমেটো দেখো, ছোট ছোট গ্লো ব্যাগের ভিতর, এই যে ক্যারেটের ভিতরে, এইগুলো আমি নিজের টমেটোমের বীজের দানা রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি দানা তৈরি করে এই গাছগুলো বসিয়েছিলাম। একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছটা অবশ্য তুলে আমি অল মেরে পরে বসিয়ে দেবো। আর এখানে দেখো ক্যারেটের ভিতরে আমি কফি গাছ করেছি, কফি গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, সামান্য একটু একটু ফুলও ধরেছে। আর এই ড্রেনের মতন জায়গাতেও আমি কয়েকটা কফি গাছ করেছি। তো আর লঙ্কা গাছ দেখায় তোমাদের, দেখো এইটা 3 বছর বয়স এই লঙ্কা গাছটা, দেখো পরিচর্যা করে করে কত সুন্দর লঙ্কাতে ভরে গেছে। আর এখানেও দেখো বেগুন গাছে আমি এটা পরিচর্যা করেছি, আর পরিচর্যা করে পুরনো গাছ বলে আমি ফেলে দেইনি, গাছটাকে সামান্য মাটি টাটি খুঁড়ে একটু আবার জৈব সার টার দিয়ে দেখো সুন্দর হয়েছে। আরও তো দেখালাম তোমাদের কত বেগুন আমার গাছে হচ্ছে। তো যাই হোক, তোমাদের আমি আর একটা গাছ দেখাই তোমাদের, লাউ গাছ। দেখো আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচায় আমি লাউ গাছ তুলেছি, দেখো লাউ গাছে ছোট ছোট সমস্ত লাউ ধরেছে, আর গাটে গাটে জালি পড়েছে। আর এইটা ড্রেনের ভিতর বস্তা বসিয়ে আমি কিভাবে করেছি এটাও ভিডিও দেয়া আছে, তোমরা দেখে নিও। দেখো এখানেও আমি, এখানে দেখো পুঁইশাক গাছ, এখানে আমার এখানে পুঁইশাক গাছ আছে। পুঁইশাক গাছগুলো এখানে ক্যারেটের ভিতরেও পুঁইশাক গাছ আছে, ড্রেনের মতন জায়গায় দুই একটা পুঁইশাক গাছ আছে। তো যাই হোক, এখানে আবার আমার এখানে পুঁইশাক গাছগুলো এই ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছি। আর এখানে একটা ক্যারেটের ভিতরে চাল কুমড়ো গাছ আছে, দেখো একটা ছোট ছোট চাল কুমড়ো ধরেছে, এই গাছটা ক্যারেটের ভিতরেই বসানো। আর এখানে দেখো দুধমান কচু পাতা। এখানে আর একটা দেখা, এখানে টবের ভিতরে একটা কুমড়ো গাছ বসিয়েছি, দুটো কুমড়ো গাছ আছে, এই কুমড়ো গাছ দুটো আমি আর এক জায়গায় বসাবো, বসিয়ে একটু বড় করে নিয়েই বসাবো আর কি, সেই জন্যই কুমড়ো গাছ দুটো কয়েকদিন পরে বসাবো। আর এখানে দেখো দুধমান কচু পাতার গাছটা কত বড় হয়ে গেছে এই বস্তার ভিতরে, আর পাতাগুলো দেখো কত সুন্দর। তো আরও তোমাদের আমি দেখালাম আরও ঝিঙে গাছ, নানান রকমের গাছ আমার এই ছাদ বাগানে আছে। আরও তোমাদের আরও ওই সাইডে দেখাচ্ছি, ওখানেও আমার লাউ গাছ আছে, লঙ্কা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আমার ছাদ বাগানে আছে। দেখো আর একটা পান গাছ দেখায় আমার বস্তার ভিতরে, পান গাছ। এই পান গাছটা দেখো কত সুন্দর, পানে একদম ভর্তি হয়ে গেছে। জমিতেও মনে হয় এরকম, মাটিতেও বোধহয় এরকম পান হয় না। দেখো একটা শুধু আমি নোয়া বসিয়েছিলাম 1 বিঘত মতন, তার থেকে এত ঝাঁকালো হয়েছে, সুন্দর হয়েছে পান গাছটা। আমি বলবো না, তোমরাই বলবে পান গাছটা কেমন হয়েছে। আর দেখো এই মেচলাটার ভিতরে আমি একটা পেঁপে গাছ বসিয়েছিলাম, পেঁপে গাছটা দেখো কত সুন্দর হয়েছে, আর ফুলও এসে গেছে। এই ছাদ বাগানে এত বড় পেঁপে গাছ, দেখো কত বড় পেঁপে গাছ। আর এখানেও অনেক পুরনো, আর এই পেঁপে গাছের উপর দিয়ে একটা আবার ঝিঙে গাছ গেছে, দেখো ছোট ছোট অনেক, ছোট বড় মাঝারি অনেক ঝিঙে আছে। এখানেও একটা তরুলি গাছ আছে, এখানে দুটো তিনটে তরুলি গাছ আছে, দেখো একদম ভর্তি হয়ে গেছে তরুলি গাছে। তরুলি বছর আমার সারা বছরই হয়। আর একটা দেখো এখানে একটা আমার লাউ হয়েছে, এখানেও দেখো কত সুন্দর সুন্দর, আর গাটে গাটে সব লাউ পড়েছে। এটা হলো অক্টোবর মাস, এরপরে তো আরোই হবে। সবে সবে গাছটা উঠেছে, তাতেই দেখো কত লাউ। আমার এই একটা অ্যাডভেস্টারের একটা চালা আছে, এই চালাটার ভিতরে আমি তুলে দিয়েছি লাউ গাছটা। আরও দুই একটা ডাল আমি আমার এই দড়িটার উপর দিয়ে দিয়ে আমি দিয়েছি, আস্তে আস্তে ধীরে ধীরে লাউ গাছটা যাচ্ছে। এই যে এর ভিতরেই আমি বসিয়েছি খালি জলের ট্যাঙ্কিটার ভিতরে। তো যাই হোক যাচ্ছে, আর সমস্ত গাছই তোমাদের দেখালাম, পেঁপে গাছ, নানান রকম গাছ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি বলবো তোমরাও ছাদ বাগানে এরকম করো। দেখো লঙ্কা গাছ, দেখো এটা হলো আমার কালো লঙ্কা, আমি পরে তোমাদের সাথে আমি আসবো যে কালো লঙ্কাটা কিভাবে কোন মাসে বসালে, কখন বসালে লঙ্কাটা হয়। দেখো একদম গরমকাল থেকে বর্ষাকাল থেকে শুরু হয়ে গেছে আমার লঙ্কা, একদম শীতের শেষ পর্যন্ত হবে, আবার 2-1 মাস পরে আবার বন্ধ থাকবে, আবার হবে। তো যাই হোক, এখানেও দেখো কারি পাতা গাছ আছে, কলমি শাক আছে, বিভিন্ন ধরনের গাছ। এখানেও ছোট ছোট লঙ্কার চারা আছে, আর কুমড়োর চারা আছে, আমি পরে অন্য জায়গায় তুলে তুলে বসাবো সব। আরও অনেক লঙ্কার চারা আমি তৈরি করছি, ওইগুলো আমি বিভিন্ন জায়গায় বসাবো। আর তো একে ওকে তাকে তো দিতেই হয় একটু। তো যাই হোক, আমি সকলকে দিই, চেষ্টা করি আর যাতে সবাইয়ের হয়। আর এখানে দেখো পটল গাছ বালার মতন করে আমি বসিয়ে দিয়েছিলাম, দেখো কত সুন্দর একটা পটল গাছ
বেরিয়ে গেছে। দুটো যাই হোক তিনটে ডাল বন্ধুরা, তোমাদের তোমাদের তাহলে তাহলে আমি আমি আমার ছাদ এখানে বাগানটা ঘুরেই বিভিন্ন দেখিয়ে দিলাম। বিভিন্ন রকমের সবকিছু দেখাতে গাছপালা পারলাম না, আছে। তাও মোটামুটি তোমাদের দেখালাম। আরো সমস্ত বীজ আমি বসিয়ে দিয়েছি, সেগুলো অঙ্কুরোদ্গম হয়েছে আর কি, ছোট ছোট কল বেরিয়েছে, সেগুলোও আবার বসিয়ে দেবো। আবার পরে আবার আসবো, আরো আমার কি কি সবজি গাছ বসাবো, সবজির বীজ এখনো নানা বিভিন্ন ধরনের আমি তোমাদের বলেছি 30 রকমের দানা আমাদের ছাদ বাগানে আমরা বসাবো, সকলে বসাবো। এখন থেকেই যদি বসাই তাহলে আমরা শীতের শুরুতেই কিন্তু পেয়ে যাব আমাদের সমস্ত সবজি। আমি তো আগে বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, আমার ছাদ বাগানে সমস্ত আমি মাটি রেডি করাই আছে। আমি এইখানে সমস্ত যেগুলো পুরনো গাছ আবার তুলে দিয়ে আবার নতুন নতুন সমস্ত চারা আমি তৈরি করছি, ওইগুলো আমি আবার বসিয়ে দেবো। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।